ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর একটা প্রিপারেশন করব। দেখতেই পাচ্ছেন আমরা ব্রেড নিয়েছি। এটা আমরা হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা ব্রাউন ব্রেডেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যতজন মেম্বার যতটা লাগবে সেই অনুযায়ী করতে পারেন। এই ব্রেড নিয়েছি, এই ব্রেড দিয়ে একটা সুন্দর প্রিপারেশন করব। কিভাবে করব দেখুন। প্রথমেই আমরা এই যে ব্রেডটা নিয়েছি, এই ব্রেডের যে চারপাশটা আছে, এই যে চারপাশটা, এটাকে আমরা ছড়ি দিয়ে কেটে দেব। এইগুলো আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন। যেগুলো বের করে দিচ্ছি এইগুলো অন্য কাজে ব্যবহার করতে পারেন। এরকম করে আমরা নিয়েছি। এরপর এটাকে কি করবো দেখুন, নরম হাতে, খুব প্রেসারাইজ করবো না, একটু বেলে নেবো। রুটি যেভাবে বেলি সেইভাবে বেলে নেবো। তখন চাপটা হয়ে গেছে। এইভাবে আমরা বেলে নেব। প্রত্যেকটা আমরা এইভাবে একটা একটা করে আমরা বেলে নেব। তাহলে প্রত্যেকটাকে আমরা কি করি, বেলে নিই। চলুন এবারে দেখুন, সমস্ত ব্রেডগুলোকেই আমরা এইভাবে করে নিয়েছি। এরপরে আমরা কি করব, গ্যাস ওভেনটাকে অন করে দেবো। আমরা গ্যাস ওভেন অন করে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার এখানে 500 ml, হাফ লিটার আমাদের দুধ আছে, আমরা দুধটা দিয়ে দেবো। দুধটা সব দিয়ে দিলাম। এটাকে বেশ সুন্দর করে আমাদেরকে কি করতে হবে, এটাকে জাল দিতে হবে। এটাকে জাল দেবে। এর মধ্যে কিছু জিনিস আমরা অ্যাড করব। এই যে ঘি, অল্প একটু ঘি দিয়ে দেবো। তাহলে জিনিসটার মধ্যে দেখবেন খুব সুন্দর একটা, দেখতেও কালারটাও সুন্দর হবে, আর আপনার খেতেও খুব ভালো হবে, খুব গন্ধ বেরোবে সুন্দর। একটু ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমরা যখন এটা গরম হবে, দুধটা ফুটতে থাকবে, তখন এর মধ্যে একে একে কি অ্যাড করব সেটা একটু দেখে নিন। দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে। এবারে এর মধ্যে দেখুন, এবারে দেখুন এই যে দুটো এলাচ, এই এলাচ দুটো একটুখানি আমরা থেতো করে নেব। থেতো করে নিচ্ছি। এলাচ থেতো হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমরা কি করব, এটাকে তো নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে চারপাশে যেই শর্টটা জমা হচ্ছে না, এইভাবে গাগুলো এগুলো থেকে নিয়ে মাঝখানে দিতে হবে, অর্থাৎ ঠিক করতে হবে। এবারে আমরা কি করব, কটা কাজু আমন্ড, এই যে কাজু আমন্ড গুঁড়ো করে নেব। অর্থাৎ আমরা একটু আমন্ড আর কাজু কি করবো, একটুখানি ম্যাশ করে নিচ্ছি। এটা মিক্সিতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দেবো, বেশ টেস্টি হবে। দুধটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এইভাবে নাড়াচাড়া করবেন।
দেখুন অনেকটা কমে এসেছে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এক পাশে আমরা আমন্ড আর কাজু কি করছি, আমরা গুঁড়ো করে নিচ্ছি। খুব একদম গুঁড়ো করতে হবে না, মোটামুটি ডাস্ট করে নিতে হবে। দেখাচ্ছি, এই যে এবারে এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন দিয়ে দেবেন। কাজু আর আমন্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা বিভিন্ন ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, আখরোটও দিয়ে দিতে পারেন। তারপরে আপনারা যদি চান এর মধ্যে আপনারা নারকেল কোড়া দিতে পারেন, আবার আপনারা পেস্তা দিতে পারেন। পেস্তাটা দিতাম, দেখলাম যে শেষ হয়ে গেছে, ওই জন্য দিতে পারলাম না। এখানে লেগে আছে একটুখানি, এইভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে আমরা একটা জিনিস দিয়ে দেবো, এর মধ্যে চিনি গুঁড়ো দিচ্ছি। আপনারা গোটা চিনিও দিতে পারেন, যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী দেবেন। চিনির গুঁড়ো দিলাম। এর মধ্যে আমরা দেব, এটা হচ্ছে আমুল দুধের গুঁড়ো, গুঁড়ো আমুল দুধ দিয়ে দিলাম, থিকনেসটা সুন্দর আসবে বলে। নাড়াচাড়া করব। আমুল দুধটাকে ভালো করে আমরা এইভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। দলা দলা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে যতটা পারবেন এটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে পরিষ্কার করে নিতে হবে বারবার, চারপাশটা, যাতে এই যে সরগুলো তৈরি হচ্ছে সেইগুলো উপরে না লেগে থাকে, আর উপরে লেগে থাকলে আস্তে আস্তে পুড়ে যাবে, সেটা যাতে না হয়। এভাবে চালিয়ে নেবেন। দেখুন অনেক গাঢ় হয়ে এসছে। এর মধ্যে আমরা দেবো সুজি, একটু সুজি দিয়ে দিলাম, 2 মুঠো সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে আমরা এভাবে নাড়তে থাকবো। দেখুন খুব সোজা। বাড়িতে যদি গেস্ট আসে এটা করে যদি খাওয়ান না, মিষ্টির দোকানে মিষ্টি খাওয়া ভুলে যাবেন। এমনিতেই বাড়িতে বানানো আলাদা একটা আনন্দ আছে। আর যখন আপনি ভগবানকে দেবেন তখন নিজের হাতে বানিয়ে দেওয়া উচিত, কেননা তার মধ্যে যে পবিত্রতা থাকবে, তার মধ্যে যে আপনার আন্তরিক ইচ্ছাটা থাকবে, ভালোবাসা থাকবে, আপনার অপেক্ষা থাকবে, সেটা কোটি টাকা দিয়ে কেনা যায় না, তাই না? এইভাবে কী করবেন, চালিয়ে নেবেন। নাড়াতে হবে কিন্তু অনবরত, না হলে কিন্তু পুড়ে যাবে, এটা মাথায় রাখবেন। এটা রেখে কিন্তু কোথাও যাওয়া যাবে না। এখানে একটা জিনিস দিয়ে দেবো, এগুলো হচ্ছে কেসার, কেসারের এগুলো পাপড়ি দিয়ে দিলাম।
করতে হবে। মাখা সন্দেশের মতন তৈরি হয়ে গেছে। যেটাকে আমরা চাকরি বলি সেটা তৈরি হয়ে গেছে। তারপর থেকে এইভাবে কি করবো, চারপাশ থেকে এইভাবে লেগে গেছে যেগুলো, সেগুলোকে বানিয়ে দেখবেন, দিয়ে বলবেন কেমন হয়েছে। খুব সুন্দর উঠে যাচ্ছে। এবারে গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে তো অফ করলাম। এরপরে কি করব দেখুন, দেখুন কি সুন্দর জিনিসটা তৈরি হয়েছে, কি সুন্দর একটা হয়েছে। ইচ্ছা করলে এখান থেকেই মিষ্টি বানিয়ে রাখা যায়। এবারে একটা করে নেব, এখানে হাতে করে নিন বা চামচে করে নিন। এইভাবে পুর দিতে হবে, একটু টিপটেমি করলে হবে না, একটু বেশি করেই দেবেন। দিয়ে এভাবে আলতো হাতে আস্তে করে নিয়ে রোল বানিয়ে নিতে হবে। রোল বানিয়ে এভাবে রেখে দেবেন। আবারও বানাচ্ছি রোল। সুন্দর করে রোল করে করে এইভাবে রাখবেন। তাহলে আমরা সবগুলো করে নিই। দেখুন আমাদের সমস্তগুলো রেডি হয়ে গেছে সুন্দর করে। আর দেখুন এতটা বেঁচে গেছে কি করব, কোনো অসুবিধা নেই। আপনারা যেমন ইচ্ছা শেপ, এই যে প্যারার মতন শেপ দিয়ে দিলাম। প্যারার মতন শেপ করে নেবেন, বা যেমন আকৃতির চাইবেন কালাকাদের মতো করতে পারেন। আমি প্যারা করলাম, 4 পিস হলো। দেখুন আমাদের প্যারাও তৈরি করে ফেললাম। এরপরে আবার আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, গ্যাস ওভেনটা আমাদের অন করতে হবে। আমরা তাহলে গ্যাস ওভেন অন করে দিই। চলুন, আমরা আবারও গ্যাস অন করে দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি। এবারে 500 মতোই দুধ দিয়েছি। এতটা দুধ লাগবে না, অল্প একটু দুধ তুলে রেখে দেবো গোপালের জন্য। 250 মতো আমাদের লাগবে। দুধটা ফুটে উঠুক। ফুটে ওঠার আগেই কিন্তু এবারে আমরা আমুল দুধের গুঁড়ো দিয়ে দেবো, কেননা এখানে কিন্তু দলা দলা থাকলে হবে না এখানে। তাই হালকা গরম হতে হতেই কিন্তু আপনাকে আমুল দুধের গুঁড়ো দিয়ে দিতে হবে। 2 চামচ দেখলেন যে আমুল দুধের গুঁড়ো দিয়েছি, এটাকে মিশিয়ে দিতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে আমুল দুধ কিন্তু গুলতে চায় না, আপনারা জানেন, আবার ঠান্ডাতেও গলে না। তাই যখনই অল্প একটু, যেটাকে লিউকওয়ার্ম বলে, অর্থাৎ উষ্ণ গরম, সেই উষ্ণ গরমেই দেখুন দুধটা কি সুন্দর গলে গেছে। আপনাকে কিন্তু আমুল দুধের গুঁড়োটা দিয়ে দিতে হবে। দেখুন গুলে গেছে পুরো, কোনো লাম্পস নেই। এর মধ্যে দিয়ে দেবো কেশর,
কেশরের রঙটা দেখুন ছাড়বে একটু পরে। এর মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো, 2 চামচ চিনির গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে যে দানা দানা চিনি সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন দুধের কালার হালকা হলুদ হয়েছে। এই যে কেশরটা দিয়েছিলাম, কেশরের কালারটা ছাড়ছে, রঙটা ছাড়ছে। এভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে না লেগে যায়। আমরা দুধটাকে কিন্তু নাড়াচাড়া করবো, নাহলে কিন্তু লেগে যাবে, এটা মাথায় রাখবেন। নাড়াচাড়া করতে থাকবো। 250 দুধ বললাম রাখবো, আর বাদ বাকিটা গোপালের জন্য তুলে রাখবো। আর একটু সুন্দর করে জাল দিই, মোটা হোক, তারপরে গোপালের জন্য তুলে রাখবো। এইভাবে আমরা জাল দিয়ে নেব। কোন পর্যায়ে নামাবো একটু দেখতে থাকুন। দেখুন অনেক গাঢ় হয়ে এসছে। এবারে গোপালের জন্য তুলে দেব। বাদ বাকিটা এখানে রাখলাম, আর একটু দিই। এটা গোপালের জন্য তুলে নেব। এটা দেখুন অনেক গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এটা একটা পাত্রে ঢেলে নেবো। তারপরে কি করবো দেখুন। তাহলে এটা একটা পাত্রে ঢেলে নিই। আমরা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর গাঢ় হয়েছে। এইটা আস্তে আস্তে এইটার উপরে আমাদেরকে দিয়ে দিতে হবে। সুন্দর করে ভিজিয়ে দেবেন। যেন সবার গা যেন ভিজে যায়, এভাবে সুন্দর করে ভিজিয়ে দেবেন। দেখুন কি সুন্দর লাগছে। এরপরে কি করবেন, আমি এখানে একটু কাজু আর আমন্ড সরু সরু করে একটুখানি, এটা কিন্তু গুঁড়ো করি, এটাকে একটু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এটা দিয়ে দিলাম এর মধ্যে। এভাবে ছড়িয়ে দেবেন, স্প্রেড করে দেবেন। আর
এখানে একটা করে কেশর দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। এখানে একটা করে কিশমিশও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম খুব সুন্দর একটা তাড়াতাড়ি বাড়িতে তৈরি করার মতন, কেউ বাড়িতে আসলে তাকে দেওয়ার মতন, এবং আপনি গোপালকে বা ভগবানকে যখন আপনি বানাবেন, দেবেন কিছু মিষ্টি, এটা দিতেই পারেন। এরপরে এটা এখনই খেয়ে নেবেন না, এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন। ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন, দেখুন কি সুন্দর লাগছে। এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন। ডিপ ফ্রিজে রাখলে 2 ঘন্টাতেই একদম সুন্দর হয়ে যাবে। চলুন তাহলে এরপরে কেমন লাগছে সেটা আমরা দেখে নেব। দেখুন আমরা এটা নিয়ে চলে এসেছি। এবারে খাওয়ার কিভাবে খাবেন দেখুন, দুর্দান্ত, জাস্ট জমে যাবে, তাই না? একদম যত রাখবেন তত সফট হবে, এত নরম। এবারে এটা বাড়িতে অবশ্যই করবেন, করে আমাদেরকে বলবেন কেমন লাগলো। ভালো থাকবেন।